পুজোর জন্য প্রস্তুত? সংসারের সুরক্ষার জন্যে আজ এক পিতা নিজের পুত্রকে পূজা করবে। जय जय श्री गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव। আমি জ্ঞাত গণেশ, তুমি এই কার্যের কোনো বিঘ্ন ঘটার ব্যাপারে চিন্তিত, যার কারণ আমারই একটা ভুল। কার্য নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য সর্বপ্রথম বিঘ্নহর্তা গণেশের পুজো করা উচিত। বিধিবৎ সেই পুজো আমি সম্পন্ন করিনি। পুত্র, আমাদের কাছে অধিক সময় আর নেই, সেই জন্য আমাদের এখন পুজো করার অনুমতি দাও, যাতে আমরা শীঘ্রই ধর্মরক্ষার জন্য ত্রিপুরাসুরের সর্বনাশ করতে সমর্থ হই। অবশ্যই পিতাশ্রী, যেমন আপনার আদেশ। दृश्य ये मनोहारी अद्भुत अनुपम, प्रथमतया प्रथम पूज्य काज पूजन। पूजा कर रहे पुत्र की शिव जटाधर, संग बैठी पार्वती माता भी सादर। गढ़ रही है हल्दी से माता गजानन, निर्मित कर शिव भी हल्दी गौरी पावन। पुष्प जनेऊ जल व पंचामृत चढ़ाए, मूर्ति को चढ़े मंगल मूर्ति को पाए। अंततः पूजा जब पूर्णता को पाए, सहस्त्र नाम पाठ भोलेनाथ सुनाए। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। সংকটের সৃষ্টি হচ্ছে। ত্রিপুরা এখনো অসুরক্ষিত, আর দেবতাদের রথ পুনঃনির্মিত হচ্ছে। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ, निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। কেমন করে হলো? এবার নিজেদের সুরক্ষা কি করে করব? আমরা সংকটে আছি, কিন্তু ওদের কাছেও অধিক সময় নেই ভ্রাতারা।
আর অধিক সময় নেই আমাদের কাছে পিতা। ত্রিপুরা এখন সরল রেখায় আছে। এবার নিজের স্থান গ্রহণ করে এই কার্য সম্পন্ন করুন আর নিশ্চিন্তে থাকুন। এইবার এই কার্যে আর কোনো সংকট আসবে না। এই দুষ্ট অসুরদের বধ হবে। এটা কিভাবে হলো? এখন এখন নিজেদের সুরক্ষা কি করে করব? মহাদেবের বান ত্রিপুরকে নষ্ট করতে পারে, যা ত্রিপুরে থাকবে না তাকে নষ্ট করতে পারবে না। ভ্রাতারা, মহাদেবের প্রহারের পূর্বে আমাদের এখান থেকে পালিয়ে নিজেদের রক্ষা করা উচিত। অন্যথা ত্রিপুরের সঙ্গে আমাদেরও বিনাশ সম্ভব। ঠিকই বলেছ ভ্রাতা। এক্ষুনি মহাদেব বান নিক্ষেপ করলে আমরা সবাই শেষ হয়ে যাব। আমাদের ত্রিপুর ছেড়ে যেতেই হবে। আমাদের শীঘ্র এখান থেকে যেতে হবে। ভ্রাতাগণ, কি হলো? ভয় পেয়ে পালানোর চিন্তা করছেন আপনারা? কিন্তু এবার আমি আবার আমার পিতাশ্রীর সাহায্যের জন্য ওনার সঙ্গে আছি। এবার আপনারা ওনার প্রহার থেকে পালাতেই পারবেন না। এটা আপনার ভুল ধারণা গণেশ, যে আপনি আমাদের অনুমতি ছাড়া ত্রিপুর নগরীতে প্রবেশই করতে পারবেন না। আমরা পালিয়ে যাওয়ার পর ত্রিপুর যদি ধ্বংসই হয়ে যায়, তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না। এখনো কার্য সম্পন্ন হয়নি। পিতার বাণের দ্বারা এদের বধ সুনিশ্চিত করার জন্য এদেরকে একই স্থানে রাখার কিছু একটা উপায় বের করতে হবে। পিতাকে কথা দিয়েছি আমি যে এই কার্যে আর কোনো সংকট আসবে না। এই কথা আমি অবশ্যই রাখবো। এই রুদ্রাক্ষের মালা আমার এবং মহাদেবের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করো। আমার বিশ্বাস যে সঠিক সময় এলে এ অবশ্যই তোমার পাশে থাকবে। পিতাকে করা মিথ্যে ভক্তি দিয়ে নিজেদেরকে এতদিন সুরক্ষিত রেখেছিলেন আপনারা, কিন্তু এবার আমি পিতার আশীর্বাদের শক্তি দিয়ে আপনাদের বিনাশের উপায় করে দেব। ভ্রাতারা, শীঘ্র করো, এখান থেকে দ্রুত বেরো, দ্রুত। অবশ্যই ভ্রাতা, নিজের গতি বাড়ানোর চেষ্টা করছি আমি। আরে, এ কোন দৈব বাধা আমাদের আটকাচ্ছে? এখানেই থাকতে বাধ্য করছে এই শক্তি। ভ্রাতারা, নিজেদের রক্ষা কি করে করব আমরা?
ভ্রাতারা, এবার তোমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। এই শক্তির বেড়াজালকে ভেঙে ফেলো আর এখান থেকে পালাও। করুন করুন, আরো চেষ্টা করুন। প্রতিবার আমার অসুর পরাজিত হবে না। এইবার আমি তোমায় কিছুতেই বিজয়ী হতে দেব না মহাদেব পুত্র। ভ্রাতারা, মনে হচ্ছে যেন বিপদ কেটে যাচ্ছে। ত্রিপুর সরল রেখা থেকে বেরিয়ে ত্রিকোণে আসছে। শুধু এই সরল রেখা থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা, তারপরে মহাদেব স্বয়ং আমাদের কোনো অহিত করতে পারবেন না। এই ত্রিপুর নিজের গতি আরো বাড়িয়ে আমাদের রক্ষা করতে পারবে না। কিন্তু এখন আর বেশি সময় নেই, আমরা রক্ষা পেতে পারি ভ্রাতা। বিনাশ হওয়ার থেকে বাঁচার আরেকটা সুযোগ দিচ্ছে আপনাদের। যান, নিজেদের বাঁচিয়ে নিন এবারে। আমরা নড়তে পারছি না কেন? বিঘ্নহর্তা শ্রী গণেশ এদের সামনে এতই বিঘ্ন উৎপন্ন করে দিয়েছেন যে এরা নিজেদের পুর ছেড়ে কোথাও যেতেও পারবেন না। অধর্ম বিনাশকারী মহাদেব মহাকালের জয়। শ্রী গণেশ মহাদেব, আমাদের ক্ষমা করুন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। যদি আমরা কখনো কায়মনোবাক্যে মহাদেবের আরাধনা করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিন। আমাদের অপরাধের শাস্তি আমরা পেয়েছি, দয়া করে আমাদের অপরাধ ক্ষমা করে দিন। ক্ষমা করুন গণেশ, ক্ষমা করুন মহাদেব। পিতা, আপনি আমাকে একবার বলেছিলেন যে ভক্তি যদি কোনো অশুভ কারণেও করা হয় তাহলেও তার পরিণাম শুভ আর শোভনীয়ই হয়। এই জন্যে এদের ভক্তির ফল এদের দিন পিতা, এদের শাস্তি এবং এদের কষ্ট কম করুন আপনি। তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুন্মালে, এই জন্মে তোমরা দূষিত মনে হলেও তোমরা আমার যত পুজো করেছ তার পরিণাম স্বরূপ
আমি তোমাদের বরদান করছি, তোমাদের পরবর্তী জীবনে তোমরা আমার সত্যিকারের ভক্ত হিসেবে জন্ম নেবে। অধর্ম বিনাশক মহাকাল মহাদেবের জয়! 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 হর হর মহাদেব! যেই সফলতার আমি মাত্র মাধ্যম ছিলাম, তার বাস্তবিক শ্রেয় তো গণেশেরই পাওয়া উচিত। উনি সেই অধর্মী অসুরকে নিপাত করেছেন। ব্রহ্মদেবের দেওয়া বরদান সমস্ত স্থিতিকে পূর্ণ করেছে। যে কার্য প্রথম পূজ্য গণেশকে অর্চনা করে আরম্ভ হবে তা নিশ্চিত সফল হবে। মহাঅসুরী সেনাদের ওর উদরে লীন করে অসুরদের দুষ্ট কাজে বিঘ্ন ঘটিয়েছে। আর শেষে আশীর্বাদ স্বরূপ প্রাপ্ত রুদ্রাক্ষের মালার মহিমাতে অসুরদের ত্রিপুর থেকে যাওয়ার জন্য বাধ্য করেছে। সেই কারণে আজ থেকে বিশেষ চিহ্নযুক্ত রুদ্রাক্ষকে গজমুখ রুদ্রাক্ষ বলে ডাকা হবে। যে এই রুদ্রাক্ষকে ধারণ করে শুদ্ধ মনে কোনো প্রার্থনা করতে বসবে, তার সেই কার্য অবশ্যই পূর্ণ হবে। আজ তুমি এই দুষ্টদের অন্যায় কাজে বাধা দান করে এটা প্রমাণ করেছো গণেশ যে তুমি একমাত্র ধর্মের উপর আঘাতকারী যে কোনো বাধা শুধু সরিয়েই দাও না, দুষ্টকেও তুমি প্রতিহত করো। প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের জয়! প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের জয়! পিতা, আপনার বাণের থেকে উৎপন্ন শক্তি তো আবার নারায়ণ আর অগ্নিদেব রূপে ফিরে এসেছে। রথের প্রত্যেক ভাগও নিজেদের পূর্ব রূপ ধারণ করেছে, কিন্তু আপনার ধনুক এখনো আপনার হাতে আছে। তার কি কোনো বিশেষ কারণ পিতা? হ্যাঁ পুত্র, আজ থেকে এই ধনুকের এক বিশেষ নাম হবে পিনাক। পিনাক, পিনাক। আজ এর কারণে অধর্মের বিনাশ হয়েছে, তাই এখন থেকে সর্বদা অধর্মকে ধ্বংস করবে। এই সময় সংসারে আমার প্রিয় অনন্য এক ভক্তের যে শক্তি আছে, যে এই ধনুক পিনাককে ধারণ করতে পারবে, আর তার নাম হলো পরশুরাম। পরশুরাম।
অসত্যের কাছে সত্য যতই পরাজিত হোক না কেন, কিন্তু অন্তিমে সর্বদা সত্যেরই জয় হয়।